গত আগস্ট মাসের শেষ দিকে ঘটে যাওয়া বিধ্বংসী বন্যায় সারা ত্রিপুরার পাশাপাশি সাব্রুম মহকুমার প্রতিটি এলাকাও সম্পূর্ণরূপে বিধ্বস্ত। এবারে পার্বত্য অঞ্চলে প্রচণ্ড বৃষ্টিপাত হওয়ার কারণেও পাশাপাশি ফেনী ও মনু এই দুটি নদীর সঙ্গমস্থলে বাঁধ ভেঙে যাওয়ার ফলে মহকুমার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রচণ্ড বন্যা দেখা দেয়। তাছাড়া এই দুটি নদী যেসব অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়েছে তার অববাহিকায় এবার প্রচণ্ড বন্যা হয়েছে। ফলে মানুষের কৃষিজ সম্পদ হানি থেকে শুরু করে গবাদি পশু, পুকুর, জলাশয়ের মাছ, গৃহপালিত ও খামারের হাঁস মুরগি, বাড়িঘর সবকিছুই বিনষ্ট হয়ে যায়। জল কমার পরে মানুষ বাড়িঘরে গিয়ে তাদের বাসগৃহের দুর্দশার চিত্র দেখে হতবাক হয়ে যায়। অনেকের ঘরে খাদ্য নেই, পরনের বস্ত্র নেই, পানীয় জলের অভাব, চারিদিকে একটা বিশৃঙ্খলা অবস্থা। মানুষের দুর্দশা লাঘব করার জন্য সরকারি সাহায্যের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান তাদের সাধ্যমতো ত্রাণ নিয়ে গত কয়েকদিন যাবৎ মহকুমার বন্যা দুর্গত এলাকাগুলোতে যাচ্ছেন। বুধবার সাব্রুমের রাম ঠাকুর সেবা মন্দিরের পক্ষ থেকে বৈষ্ণবপুরের মংশী মগপাড়া, সদাই সিং পাড়া এবং হাজাছড়াতে নতুন ও পুরাতন বস্ত্র বিতরণ করেন। সাব্রুম রাম ঠাকুর আশ্রমের এই উদ্যোগে উৎসাহী হয়ে এলাকার দুই যুবক মং শিফরু মগ এবং সচিন মগ তাদের দুর্গত এলাকাগুলোতে নিয়ে ত্রাণ বিলি করার সহায়তা করেন। এখানে উল্লেখ্য, এর আগে 2 দিন রাম ঠাকুর সেবা মন্দিরের পক্ষ থেকে ছোট খিলের বটতলা, দাসপাড়া, মনুটিলা, বেলতলি, দুর্গাবাড়ি, পূর্ব মনুঘাটের বিস্তীর্ণ অঞ্চলের মানুষের মধ্যে পানীয় জল বিতরণ করা হয়। অন্যদিকে এদিন ছোটখিল, বটতলা, দাসপাড়াতে উদয়পুর থেকে সমাজসেবী তরুণ রামু সাহার নেতৃত্বে একদল যুবক এসে অন্ন ব্যঞ্জন রেঁধে প্রায় 200 জন বন্যার্তকে খাইয়ে যান। এছাড়া সাব্রুম রামকৃষ্ণ সেবা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও ছোটখিলের বটতলা এলাকায় দুর্গতদের মধ্যে ত্রাণ বিলি করা হয়। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা।